হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় সহবাস করা কি ঠিক হবে এবং সহবাস করার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় সহবাস করা সাধারণত নিরাপদ, বিশেষত যখন গর্ভাবস্থা সুস্থ এবং জটিলতা মুক্ত থাকে। সহবাসের সময় কিছু সাধারণ নিয়ম এবং সতর্কতা মেনে চললে মা এবং শিশু উভয়ই সুস্থ থাকবেন। এবার জেনে নিন গর্ভাবস্থায় সহবাস করার উপকারিতা, নিয়ম এবং সতর্কতা। গর্ভাবস্থায় সহবাসের কিছু ইতিবাচক দিক রয়েছে। এই সময় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা শরীরকে সক্রিয় এবং সতেজ রাখে। পাশাপাশি সহবাসে এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয়, যা মায়ের মানসিক প্রশান্তি আনে। এছাড়াও এটি সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এবার যেন সহবাস করবেন কিভাবে, সহবাস করার সঠিক নিয়ম কি। নারীর উপরে অবস্থান, এতে মা নিয়ন্ত্রণে থাকেন এবং পেটে চাপ পড়ে না। পাশে কাঁধ হয়ে শোয়া, এক পাশে কাঁধ হয়ে শুয়ে সহবাস করলে পেটের উপর কোনো চাপ পড়ে না। এছাড়া হাঁটু ও হাতে ভর দিয়ে, এতে পেটে চাপ পড়ে না, সহজে সহবাস করা যায়। দাঁড়িয়ে সহবাস, চেয়ার ধরে দাঁড়িয়ে সহবাস করলে পেটে চাপ পড়ে না। রক্ত সঞ্চালন বাড়ে, গর্ভাবস্থায় মায়েদের শরীরে বেশি রক্ত প্রবাহ থাকে, ফলে এই সময় সহবাস করলে সহজেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। মুড ভালো থাকে, সহবাসের সময় উৎপন্ন হওয়া এন্ডোরফিন মা এবং শিশুকে খুশি রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত যৌন মিলন শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে পারে। এবার যেমন সহজ ও আরামদায়ক পজিশন কি। যেসব পজিশনে পেটে চাপ পড়ে না, যেমন পাশে শোয়া বা হাঁটু ও হাতে ভর দিয়ে সহবাস। নারী যেন উপরের অবস্থানে থাকে এবং পুরুষের অবস্থানের নিচে থাকে, এতে করে পেটে চাপ পড়ে না। এছাড়া সহবাসের সময় যদি ব্যথা বা অস্বস্তি হয়, তবে তৎক্ষণাৎ বিরতি নেওয়া উচিত। এবার যেমন কখন সহবাস এড়িয়ে চলা উচিত। যখন গর্ভাবস্থার শুরু বা শেষ পর্যায়ে রক্তপাত হয় বা পেটে ব্যথা অনুভূত হয়, তখন সহবাস এড়িয়ে চলা উচিত। যাদের গর্ভফুল বা প্লেসেন্টার নিচের দিকে থাকে, তাদের জন্য সহবাস বিপজ্জনক হতে পারে। ডাক্তার যদি গর্ভাবস্থার কোনো পর্যায়ে বিশেষ সতর্কতা নিতে পারেন, তাহলে অবশ্যই তা অনুসরণ করা উচিত। গর্ভাবস্থার সঠিক অবস্থান ও নিয়ম মেনে সহবাস করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে। তবুও প্রতিটি গর্ভাবস্থা আলাদা, তাই সবসময় ব্যক্তিগত স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া উচিত। গর্ভাবস্থার সহবাসের আগে ও পরে ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ, কারণ গর্ভাবস্থার ধাপ ও স্বাস্থ্য পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন নিয়ম পরিবর্তিত হতে পারে।